হ্যালো এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে আমি মুন্না রান্না করব। এখানে আমি চীনাবাদাম ভেজে নিয়েছি। এখানে 100 গ্রামের মতো হবে চীনাবাদাম। আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে আমি 4টা শুকনো লঙ্কা অল্প তেলে ভেজে নিয়েছি। আমি ঝাল কম খাই, তার জন্য 4টা দিয়েছি। আর তাছাড়া আমার লঙ্কাগুলি বেশ ঝাল, তাই আমি কম করে দিয়েছি। আর এখানে আমি একটা বড় আস্ত পেঁয়াজ এরকম টুকরো করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি। আর এখানে এই যে 4-5 কুচ হবে রসুন, বাকলা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে আমি কিছু নারিকেল এখানে ফ্রিজে ছিল, তাই এরকম ড্রাই হয়ে গেছে। নারিকেলগুলি কুড়িয়ে রেখেছিলাম, নারিকেলগুলি শুকিয়ে গেছে। তো এই নারিকেল আর বাদামগুলি আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আর একটু লবণ দেব, দিয়ে আমি ভর্তা বানাবো। তো আমি শিলপাটাতে বাটলে খুব ভালো হয়। তো আজকে আমি শিলপাটাতে বাটছি না, আজকে আমি মিক্সিতে করে নিচ্ছি। তো আমি আজকে বাদাম বাটা করব। বাদাম বাটা গরম ভাত দিয়ে খুব টেস্টি লাগে, তাই আজকে অনেকদিন পরেই আমি বাদাম বাটাটা করছি। আপনারা দেখবেন, হ্যাঁ, রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারা দেখবেন আমি কি করে করছি। একদম সহজ পদ্ধতিতে প্রথমে আমি এগুলিকে খোসা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আবারও ফিরে আসছি। তো এই যে আমি বাদামের খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মিক্সিতে দিয়ে দেব সবগুলি। এখন আমি নারিকেল, চীনাবাদাম সবগুলি দিয়ে দেব মিক্সিতে, একই সঙ্গে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর রসুন, 5-6 কোষের মতো আছে, এগুলি দিয়ে দেব। আর এখানে 4টা শুকনো লঙ্কা আমি দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আমি কম ঝাল খাই, তার জন্য আমি কমই দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো দিতে পারেন। তার একটু প্রয়োজন মতো আমি এই যে নুন দিচ্ছি। দিয়ে এবার আমি মিক্সিতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি, মিক্সিতে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভর্তাটাকে বানিয়ে ফেলবো। যদি প্রয়োজন লাগে সামান্য একটু জল অ্যাড করব, একদম সামান্য, কি বলবো, একদম সামান্য, যতটুকু প্রয়োজন একটা ভর্তা করতে যতটুকু প্রয়োজন এতটুকুই। ভর্তা যেরকমটা হয় এরকমটাই একটু গায়ে মাখার জল দেব। আর পেঁয়াজ রসুনের তো জল গায়ে থাকেই, তা দিয়ে হয়ে যায় কিছু। তো আমি ভর্তাটা করে সবচেয়ে ভালো হয় শিলপাটাতে বাটলে। এমনিতেও করা যায়, তো আজকে আমি শিলপাটাতে বাটছি না, আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। এখন আমি ভর্তাটা বানিয়ে ফিরে আবারও আসছি। এই যে আমার হয়ে গেল বাদাম বাটা ভর্তা। তো এখন আমি পরিবেশন করব। পরিবেশন করার সময় আবারও আসছি ফিরে। গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে রেসিপিটা, আমার মতো ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি খেয়ে জানাবো, আমি জানি ভালো হয়, তারপরেও আমি খেয়ে দেখাচ্ছি। পরিবেশন করার সময় আমি আবারও ফিরে আসছি। এই যে এখন আমি পরিবেশন করছি। আমিও নিচ্ছি। এই যে কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে।
খুব টেস্টি হয়, আমি জানি খুব টেস্টি হয়। এভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন, একদিন হলেও ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট নতুন আরেকটা রেসিপি নিয়ে।